মাটন রান্না করলে কি আপনাদের মাটনের টেস্ট হয় না বা অনেক সময় লাগে? তাহলে কিন্তু একবার এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন আজকের রেসিপি শেয়ার করি। তো তার জন্য কিন্তু সবার প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি কড়ার মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হতে হতে আলুও ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দিয়েছি। সব কিছুই কিন্তু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে আর সময়টাও বাঁচবে। তো সব কিছু ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু আবারও একটু এটাকে কষিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব। এইভাবে কিন্তু একবার অবশ্যই মাটনের রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। গ্যাসটা লোতে দিয়ে এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন আলুটা একটু লাল লাল হয়ে গেছে, ব্যাস আলুটাকে কিন্তু আমি সাইডে তুলে নেব। নাহলে কিন্তু আলুটা অনেকটাই গলে যাবে, যেহেতু আমি মাংসটা প্রেসারে দেবো। তো তারপরে এবারে মাংসটাকে আলাদাই আলুটা তুলে শুধুই মাংসটাকে 4 থেকে 5 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে মাটনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছিল যখন আমি রান্না করছিলাম। তো এইভাবে কিন্তু মাটনের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর কোনো রকম কোনো গন্ধও কিন্তু লাগে না এইভাবে রান্না করলে। তারপরে 4-5টা মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করে দেবেন। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম, নিয়ে সাইডে তুলে নিয়েছিলাম। তো আলুটা এবার দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে মাংসের সাথে ভালো মতন করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি 1 কাপ মতন। তারপরে ফুটিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে 3টে সিটি দিয়ে দিলাম। তারপর ওপর দিয়ে ঘি আর গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি।